নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্বপ্নের তরী প্রোফাইলে। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলেই কিন্তু থাম্বনেলে দেখেই বুঝতে পারছো যদিও বা, তাহলেও পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আমার একমাত্র ছোট ভাইয়ের বউয়ের সাধের একটা লং ভিডিও। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। পুরো ভিডিওটাই কিন্তু আমি দিয়েছি। তোমাদের ভালো লাগলে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে দেবে কেমন লাগলো ভিডিওটা। কিন্তু পুরোপুরি দেখতে থাকো। চলো পুরো ভিডিওটা দেখা যাক। এই যে বসে পড়েছি পায়েস রান্না করতে। দেখতেই পাচ্ছ 5 লিটার মাদার ডেয়ারি দুধ আছে, সেটাকে ফুটিয়ে ফুটিয়ে পায়েস বানানো হবে। ও বিশেষ একটা অনুষ্ঠান যেমন, কিন্তু আমরা হালুইকর ছাড়াই আমরা নিজেরাই একটু রান্নাবান্না করছি। একদিকে বসেছি আমি পায়েস রান্না করতে, তার অপোজিটে এই যে দেখতে পাচ্ছ আমার ভাই, এটা আমার ছোট ভাই। আর এই যে আমাদের যার স্বাদ হবে সেই ছোট ভাইয়ের বউ। তো দেখো, ওকে একটু রেডি করানো হচ্ছে। এই যে আছে সবাই, আমরা ঘরে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে, তো ওকে একটু রেডি করিয়ে নেওয়া হচ্ছে। তো আমার মায়ের কিন্তু প্রথমেই স্বাদের অনুষ্ঠান ছিল চিড়ে মুরগি দিয়ে, তো সেটা খাওয়ার জন্য বসানো হয়েছে। আমার মা স্বাদ দিচ্ছে তার বৌমাকে, তার পাশে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বসিয়ে রাখতে হয়। তো বসে আছে, আমার ছেলেও আছে, আমার বোনের ছেলেও আছে। মাকে আমি হাতে একটা একটা বাতাসা রেডি করে দিচ্ছি, আমাদের যেমন 7 মাসের স্বাদ। তো আমার মা 7 মাসে এই যে 7 ভার এইভাবে দিতে থাকলো, আর তার সাথে একটা করে বাতাসা নিয়ে। এটা ছিল কিন্তু মেন চিড়ে মুরগির স্বাদ। তারপর ছিল 7 রকম ভাত তরকারি দিয়ে তাকে খেতে দেওয়া। তো দুপুরে খাওয়ার অনুষ্ঠানটা একটু পরেই আসছে, প্রথমে ছিল চিড়ে মুরগি দেওয়ার স্বাদটা। এবার ওর যে কলকাপুরে যে চিড়ে মুরগিটা দেওয়া হয়েছে, সেটা নিয়ম কি সবাই বলছে যে একটা বাচ্চার মুখে আগে 3 বার করে তুমি খাইয়ে দাও, তারপর সেটাকে তুমি নিজের মুখে খাও। তো আমার বোনের ছেলেটা এখানে সবার কাছ থেকেই ছোট ছিল, তো ওকে বলা হচ্ছে যে তার মামির কোলে একটু উঠে আসতে। তো ভাবছে কি মামির লাগবে, সেজন্য ও উঠতে একটু ভয় পাচ্ছিল। তো তারপর যখন ওর মামি বলল ঠিক আছে বসো এখানে, তো তারপর ও কোলে গিয়ে বসলো। দেখো ওকে কেমনভাবে একটু একটু করে খাইয়ে দিচ্ছে ওর মামি। তো খাইয়ে 3 বার খাওয়াতে হয়, খাওয়ানোর পর জল খাইয়ে তারপর আবার ও নিজে খাবে। তোমরা কিন্তু দেখো, পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। ভিডিওটা শেষে কিন্তু অনেক মজা আছে। আমরা বাপের বাড়িতে সবাই মিলে মজা হল্লা হট্ট করে কিন্তু আমরা সময় কাটিয়েছি। এই যে দেখো ছোট ছোট করে ভেঙে দিচ্ছে, এবার আমাদের পুচকু সোনা ওর মামিকে নাকি খাইয়ে দেবে। দেখো ছোট্ট ছোট্ট হাত দিয়ে ওর খাবারই উঠছে না ওর মামির মুখে। বাচ্চা মানুষ যাই হোক, সবাই সব দিক থেকে ওকে আওয়াজ দিচ্ছে, তো তার জন্য ও একটু ভয় পেয়ে যাচ্ছে। তো মামিকে 3 বার একটু একটু খাওয়ানোর পর ভারী গ্লাসটা দিয়েছে ওকে যে না এবার জল খাইয়ে দিতে, তাই ও বড্ডই গ্লাসটা ভারী ছিল। তা হয়ে গেল। এরপর সবাই একে একে কিন্তু স্বাদটা দিয়ে নেবে। তো আমারও স্বাদ আছে, আমিও দিয়েছি ভাইয়ের বউকে, যেহেতু আমিও বড় ননদ বাড়ির, তো আমিও স্বাদ দিয়েছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু সব মিস করে যাবে। একটু ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে। তারপর হচ্ছে কলকাপড়ের চিনি মুরগিগুলো মা দিয়েছিল, বলা হলো এটাকে তুমি নিচে সাইড করে রেখে দাও, অন্যেরাও আরও স্বাদ দেবে। তো এটা শুধুমাত্র আমার মায়ের বাড়ির স্বাদের অনুষ্ঠান ছিল। ওর মায়ের বাড়ি মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ির স্বাদ কিন্তু এখনও নয়, ওটা 9 মাসে। যেহেতু ওর 7 মাসের স্বাদ, তাই ওদের ছিল না। তো 9 মাসের স্বাদটা পরেই হবে। এটা সম্পূর্ণ কিন্তু আমার মায়ের বাড়ির স্বাদের অনুষ্ঠান এটা। তারপর দেখো, এটা ছিল ওর পিসিমণি। পিসিমণিও স্বাদ দিয়ে নিল একে একে। বড়রা সবাই যে যা আছে আশীর্বাদ করছে, প্রদীপ জ্বালিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে তারপর স্বাদ দেওয়া ছিল। তো আমাদেরও স্বাদের নিয়ম ছিল 7 রকম মিষ্টি চিড়ে মুড়কি ভিজিয়ে একসাথে তারপর তারপর খাওয়ানো। তো এটা ছিল ভাইয়ের বউয়ের পিসির বাড়ির স্বাদ ছিল এটা। তো তার জন্য ওর পিসিমণির আগে স্বাদটা দিয়ে নিচ্ছে। এরপর আমরাও দেব, আমরা 2 বোনে স্বাদ দেব। তো তোমরা কিন্তু পুরোটা দেখবে, না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে। ভিডিওটা হয়তো একটু বড়ই হয়ে গেছে, তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কিন্তু আমি অনুরোধ করছি, তোমরা ভিডিওটা দেখো। আর যত বাচ্চা ছিল সবাই বলছে বাচ্চাদের মুখে একটু একটু করে দিয়ে দাও। তো
এই যে একটা পুচকিকে আমি ধরে এনেছি, দেখো পুচকে, এটাও আমার এক ভাইয়েরই মেয়ে, কিন্তু পুচকেটা থাকতে চাইছে না, ও মায়ের কাছে চলে যাচ্ছিল বারবার। তো ওকে নিয়ে আসার চেষ্টা করছিলাম যে একটু মিষ্টি দিই, তো খালি বারবার পালাচ্ছিল। তো এই যে ও প্রথমে বাচ্চাটাকে আমার বোনের ছেলের মুখে একটু একটু খাইয়ে দিচ্ছে, তারপর পাশে যারা সব আছে সবার মুখে একটু একটু করে দিতে বলা হচ্ছে। তো সেই মিষ্টিটা চিঁড়েমুরগিটা খাইয়ে তারপর ও খাবে। তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো। যে জল দেওয়া হয়েছে, নতুন কাঁসার থালা বাটিতে কিন্তু তাকে খেতে দেওয়া হয়েছে। আজকে একটা খুবই খুশির দিন, খুবই আনন্দের দিন, কারণ আমার বাবার বাড়িতে এই প্রথম ছেলের ঘরের কোনো নাতি নাতনি আসতে চলেছে। হ্যাঁ, তার সাথে শুধু বাবার বাড়ির কেন, আমাদেরও খুব আনন্দ যে আমার বাপের বাড়িতে একটা পুচকো সোনাই হোক কি পুচকো মানে মামনিই হোক, যা হোক একটা আসতে চলেছে। সেই খুশিতেই কিন্তু এই যে আমার ছেলে আছে, আমার ছেলেকেও খাওয়াচ্ছে, যেহেতু ওরা ভাগনা, তো ছোটোই হোক বড়োই হোক সবারই তো আনন্দ একসাথে না। তো সবাইকে একটু একটু খাইয়ে নিয়েছে, তারপর ও খাবে। যে এবার ও খাচ্ছে, খিদেই ছিল, কারণ সকাল থেকে তাকে কিছু খেতেই দেওয়া হয়নি, সকালে জাস্ট একটু চা বিস্কুট খেয়েছে। এই যে এসে গেছে এবার আমার পালা। এবার আমি একটু ধান দ্রব্য দিয়ে ভাইয়ের বউকে আশীর্বাদ করে নিচ্ছি। সবাই তোমরাও কিন্তু দূর থেকে সবাই আমার ভাইয়ের ছোট্ট বউটিকে আদর করো, আশীর্বাদ করো কিন্তু সে যেন সুস্থ থাকতে পারে এবং তার যেন সন্তান সুস্থ থাকে। এই যে এটা আমি দিয়ে নিলাম, আমারও কিন্তু 7 রকম মিষ্টি আর ভিজানো চিঁড়েমুরগি দিয়ে স্বাদ ছিল। তো সবাই বলছে একটু ফটো তুলবো, তার জন্য সামনে মিষ্টিটাকে নিয়ে আমি একটু ছবি তুললাম। তো দেখো কেমন হয়েছে, ভালো লাগলে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। তার সাথেও আর একটা গিফট ছিল, দাঁড়াও ওয়েট করো। এই যে শাড়ি দিয়েছি, আলতা সিঁদুর দিয়েছি, শাড়িটা কেমন হয়েছে তার চাইতে দেখো ক্যাডবেরিটা কিন্তু সবার পছন্দ, তো এটা দিয়ে কিন্তু সবাই খুশি। তো এরপর আমার বোন আছে, আমার বোনও আশীর্বাদ করবে, বোনও সাথ দেবে। আমার পরপরে এই যে আমার বোন চলে এসেছে, এটাও কিন্তু আমার ছোট বোন, তার থেকেও আমার ভাই সবার ছোট। তো আমরা যেহেতু দিদি, তো আমরা আশীর্বাদ করে নিলাম আমার ভাইয়ের বউকে। তারপর ওর তো শুধু 7 রকমের মিষ্টি ছিল, দেখো 7 রকমের মিষ্টি খাওয়ালো, জল খাওয়ালো, ও শাড়ি গিফট দেবে। দেখো তোমরা শাড়িগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, অনেক কটাই কিন্তু শাড়ি পেয়েছে আমার ভাইয়ের বউ। এই যে একটা সুন্দর শাড়ি আমার বোন কিন্তু গিফট দিয়েছে, খুব পছন্দ শাড়িটা। তাড়াতাড়ি করে পাগুলো বার করে দিচ্ছে যে প্রণাম করুক, দেখেছো সবাই প্রণাম নেওয়ার জন্য বসে আছে। এরপর দেখো ওর ভাইগুলো ছিল, ভাইগুলোকে মিষ্টি খাইয়ে দিল, যেহেতু ভাইরাও ছোট। আর এদিকের পুচকেগুলোও সবাই বসে খাচ্ছে। তো দেখো চলে এসেছে কিন্তু এবার দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওতে। এই যে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা করেছে কিন্তু সাজানো গোছানো পুরোটাই কিন্তু করেছে আমার মামনি। বলো তো কেমন হয়েছে? হ্যাঁ, আমার মামনি মানে আমার মেয়ে কিন্তু মামিকে সাজানো থেকে এই যে খাওয়া দাওয়ার যে সাজানো গোছানোটা সম্পূর্ণটাই করেছে কিন্তু আমার মেয়ে একা নিজের হাতে। তার এই সাজানোর দিক থেকে সে কিন্তু সবার সেরা। এখানে ও কাউকেই কিন্তু চায় না, ও চায় কি নিজের মতো সাজাতে। তো এখানে একই নিয়ম, যে ভাত তরকারি 7 রকম সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল, 5 রকম মিষ্টি ছিল, পায়েস ছিল, চাটনি পাঁপড় ছিল, সেগুলোও কিন্তু সবাই এই বাচ্চার মুখে আগে একটু একটু দিয়ে তারপর নিজে খাওয়ানো। তো তারপর দেখো বাচ্চাদের খাওয়ানোর পর সব বাচ্চার মুখেই ও একটু একটু আগে দিয়েছে, কারণ যেহেতু এটা একটা বাচ্চাদের অনুষ্ঠান তাই সবাই বলছে যে আগে বাচ্চাদের দাও, তারপর তুমি নিজে খাও। তো সবাইকারই মোটামুটি দেওয়া হয়ে গেছে, না বাকি আছে এই যে আমার ছেলে আছে, তাকে খাইয়ে দিল, দিয়ে নিজেরা খেয়ে নেবে। ও আর একজন আছে, আচ্ছা এবার নিজে ভাত কটা খাচ্ছে, খুবই খিদে সারাদিন বেচারিটা রয়েছে, ও এবার খাওয়া দাওয়া শেষ।